এখন খালা খালু ছোটবেলায় থেকে মানুষ করছে, এখন মনে করো টাকা পয়সা লাগবে অনেক বিয়ে শাদী দিতে, এই জন্য আমার খালা খালু অতটা গ্রাহ্য করে না। তো নিজের ইচ্ছায় আইসি, এখন যদি একটা ভালো আমি বয়স হোক আর ও বয়স হোক বা বিবাহিত হোক, সে যদি আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকে আমি তার সাথে সারা জীবন কাটিয়ে দিব। তবে মুখ ডেকে আসছেন কেন? মুখ দেখে আসতে ভাই, আমি তো 10টা ছেলের পাগল করার জন্য আসিনি, আমি আসি একটা ছেলের জন্য। আর সে যদি আমার ভালোবাসে আমার পাশে থাকে তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার দেখলো না। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের বাস্তব গল্পগুলা আপনাদের মাঝে তুলে ধরবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আপনার নাম কি? আমার নাম স্বপ্না। স্বপ্না, বা খুব সুন্দর নাম। তো স্বপ্না আপা থাকেন কোথায়? থাকি বগুড়াতে। বগুড়া, বা খুব ভালো জায়গা থাকেন। তো তো দর্শক পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপুটির নাম্বার পেয়ে যাবেন। তো স্বপ্না আপা কি জন্য আসলেন বলেন? প্রতিবেদনে খুব কষ্টে আছে ভাই। সবার জীবনে তো কষ্ট থাকে, কম বেশি থাকে। তো আপনার জীবনে কি কষ্ট যে প্রতিবেদন আসা লাগলো? আমার কষ্ট ভাই জীবনে, ছোটবেলায় বোনের মা মারা গেছে, তারপরে এখন মনে করো বাবা ছোটবেলায় থাকতেই বিয়ে করে নিয়েছে আরেকটা। ছোটবেলায় থেকে খালার বাসায় বড় হয়েছি, তো এখন মানুষের আগে মেশিন চালাইতাম, এখন মানুষের বাসায় কাজ কাম করে খাই। তো এখন বিয়া শাদিও টাকা পয়সার জন্য খালারা দিতে পারে না, সেখান থেকে আসে টাকা পয়সা চাই বিয়া শাদি করার জন্য। এখন প্রতিবেদনে আসছি, আমি একটা ইতিম বাচ্চা, আমার যদি কেউ দায়িত্ব নেয়, আমার পাশে যদি কেউ থাকে, এরকম যদি একটা মনের মানুষ পাইতাম পাশে থাকার মতো, তাহলে তার সঙ্গে যোগাযোগ রাখতাম। আচ্ছা, তো আমাদের বিয়ে শাদী হয় নাই? না ভাই, বিয়ে শাদী হয়নি। তো বয়স কত চলে? বয়স 18। আচ্ছা, তো এখন তো উপযুক্ত সময় বিয়ে, ঠিক না? হ্যাঁ। সবকিছু তো একটা সময় থাকে, চাহিদা থাকে। তো এই চাহিদা যখন ফুরে যায় তাহলে কিন্তু তার কোনো মূল্য থাকে না। এটাই তো ভাই, এই জন্য তো প্রতিবেদনে আসছি যে কোনো ভাই যদি আমার ভিডিওটা দেখে আমার পাশে দাঁড়ায়। তো খালা খালু থাকে বাসায় না? হ্যাঁ, খালা খালুর কাছেই থাকলাম। তো বাবা মা কি এসে বললেন? ছোটবেলায় বোনের মা মারা গেছে, বাবা আরেকটা বিয়ে করছে। আচ্ছা, খালা খালু কি বাবা মার মতো ওরকম আদর সোহাগ ভালোবাসা দিয়ে বড় করছে নাকি? এখন ভাই নিজের বাবা মা কথা বাদ দাও, নিজের বাবা মা কিরকম কাছে থাকলে একটা ভালোবাসা পাইলাম, নিজের খালা খালু তো অত ভালোবাসে না, মানে কাম কাজ করে খাওয়াইলে ভালো, না করে না ভালো। কি কাজ করেন আপনি? ওই যে ভাই মানুষের বাসায় কাম করতে যাই এখন। আগে মেশিন চালাইতাম, মেশিন চালাইতে চালাইতে মেশিনটা নষ্ট হয়ে গেছে। এখন মনে করো যে হলো ভাই মেশিন কেনার ওই ক্ষমতাটা আমার নাই, এখন খালা খালু বকাবকি করে বসে থেকে খাইলে, এই জন্য মানুষের বাসায় কামে যাই, কাম করে যায়নি খালা খালুর হাতে দিই। আচ্ছা, তারপরে খুব কষ্ট থাকে, যা পান সবটাই দিয়ে দেন? তাদেরই দেয়, না দিলে তাড়িয়ে দেয়, খালারে বকাবকি করে, খালু বলে ছোটবেলায় থেকে পালতেছি এত খাওয়াতে পারবো না। বিয়ে শাদী করতে আসলেও মানুষ দেন মোহর চায় ভাই অনেক, এই জন্য বিয়ে শাদীও হচ্ছে না। তো এখন আপনার কথা শুনে যদি কোনো বয়স্ক পুরুষ বা বিবাহিত পুরুষ আপনার জীবনে আসে, আপনি কি তাকে গ্রহণ করবেন? এখন পুরুষ যেরকমই হোক ভাই, বয়স হোক আর বয়স কম হোক, তার মনটা যদি ভালো থাকে আমার পাশে এসে দাঁড়ায়, তো আল্লাহ রহমতে ইনশাল্লাহ আমিও তার পাশে দাঁড়াই। আচ্ছা, তাকে ছেড়ে তো কখনো যাবেন না? না ভাই, সে যদি আমার ভালোবাসে, এখন তো অনেক মানুষই দেখা যাচ্ছে মানুষ খাওয়া করার জন্য, একটা ভালো জায়গায় থাকার জন্য কত বয়স্ক মানুষের কাছে বিয়া বসে। তা আমার তো একটা ইতিম বাচ্চা, আমার যে বয়স্ক মানুষ একটাও যদি বিয়া করে, তো আমি যদি সুখে শান্তিতে থাকি, আমি সারা জীবন তারা নামাজ কালাম করে দোয়া করি, তার কাছে আমি থাকি। তো মুখ ডেকে আসছেন কেন? সুন্দর পর্দা করে আসছেন, সবসময় কি পর্দা করেন নাকি? না ভাই, এখন মনে করো চেহারা দেখিয়ে তো আমি 10টা মানুষের প্রতিবেদনের পথ পাগল করার জন্য আসিনি ভাই। এখন কেউ যদি আমার পাশে এসে, আমার এই বরখার অবস্থায় যদি আমার কেউ পাশে এসে দাঁড়ায়, নামাজ কালাম ছেলে, ভালো ছেলে, তো সেরকম যদি ছেলে পাই তা আল্লাহর রহমতে পাশে থাকলে আমিও পাশে থাকবো। কেননা ভাই নামাজ কালাম করি, 10টা পুরুষের মুখ দেখিয়ে তো লাভ নাই, পাশে থাকার মতন একটা ছেলে পাইলে যথেষ্ট। আচ্ছা, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করলে ভাই, আমার একটা ওই পাড়াপড়শি ভাবি আমার একটা ফোন দিচ্ছে বাটুঙালা, আমার কষ্টের কথা শুনে বলছে এটা নিয়ে তুমি ওই সাংবাদিক ভাইয়ের কাছে গেলে তুমি একটা প্রতিবেদন করলে, তোমার পাশে যদি কেউ দাঁড়ায় তো তুমি তাহলে ভালোই সুখে থাকবা। অনেক মেয়ের এখন প্রতিবেদন করে ভাই, যারা কষ্টে থাকে, অনেক তো মেয়ে আছে, তো সেরকম মেয়ে একটা আমিও ভাই। এখন আমার পাশে যদি কেউ দাঁড়ায় তো আল্লাহর রহমতে আমি তার সাথে সারা জীবন থাকবো। তো দর্শক, আপনার যদি আপুরের নাম কি বললেন?
স্বপ্না আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বার 01985741352। আমি নাম্বারটা আবার বলছি 01985741352। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।